আমি হাইকোর্টের ইন্টারিম অর্ডারগুলো পাওয়া মাত্রই ইমপ্লিমেন্ট করা শুরু করেছিলাম। তারপরে অবশ্য অল্প দিনের মধ্যেই আমাকে সরে যেতে হয়। কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে আমার পরবর্তী সময়ে যারা এই কর্তৃপক্ষ হয়েছেন বা ইউনিভার্সিটির দায়িত্বে এসছেন তারা এই ব্যাপারগুলোকে করার চেষ্টা করেননি, এবং সিসিটিভি যেগুলো আমি লাগিয়েছিলাম সেই সিসিটিভিগুলো তারা খুলে ফেলেছিলেন। এবং এইখানে একটা জিনিস উঠে আসছে যে এই যে অরাজকতা, এই যে বিশৃঙ্খলা, এই যে গণতন্ত্রের ওপর আঘাত, এই যে মানুষকে নিগ্রহ করার প্রবণতা, এই যে জিনিসগুলো যে যাদবপুরে চালু হয়েছিল, এবং তারপরে আরও যেটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যে মদ, গাঁজা, চরস, তার যথেচ্ছ ব্যবহার সন্ধ্যের পর থেকে যে যাদবপুর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠত, সেই জায়গাটা যে আমি আটকাতে পেরেছিলাম, এবং সেই সময় হাইকোর্টের অর্ডারকে সাহায্য নিয়ে এবং আমার সঙ্গে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স দিয়ে মোটামুটি অবস্থাটা নিয়ন্ত্রণে ছিল। সুতরাং সেই জায়গাটাকে যদি পরবর্তী সময়ে কর্তৃপক্ষ মেনে চলতেন তাহলে আজকে এই অবস্থা দেখতে হতো না।